যেই বংশের মধ্যে একজন পতিব্রতা নারী আছেন, তার বংশ অত্যন্ত শুদ্ধ। পতিব্রতা মানে হচ্ছে যে পত্নীর ধর্ম হচ্ছে সে পতির কাজেই সবসময় ব্রতী হয়ে থাকে। ব্রতী মানে এই না যে তুমি না খেয়ে থাকলে, যেটা এখন ট্রেন্ড চলছে, এটা না। ব্রতী মানে হচ্ছে স্বামী সেবাতে তৎপর হয়ে থাকা, স্বামীকে মন, বাণী এবং শরীর দিয়ে সুখ প্রদান করা। আমরা যত সুস্বাদু জিনিসই খাবার খাই না কেন, কিন্তু পরদিন সেটা দেখবেন মলমূত্র রূপেই বেরিয়ে যায়। সেই জায়গাটাও অপবিত্রই, কেননা সেই জায়গা দিয়ে মলমূত্র বাইরে বেরিয়ে যায়। তাহলে শরীরের কোন অঙ্গটা সবচেয়ে ভালো, যে দিয়ে আপনি আপনার স্বামীর মনকে জয় করতে পারেন? দেখুন, যেই অঙ্গটা দিয়ে মলমূত্র বয়ে যায়, সেই অঙ্গ দিয়ে সুখ একটা বেশ্যাও দিতে পারে একটা যে কোনো পুরুষকে কিছু পয়সার বিনিময়ে। কিন্তু পতিব্রতা নারী, সে যোনি দিয়ে সুখ তো দেবেই তাকে, যদি স্বামীর ইচ্ছে হয়। তাছাড়া এই মুখ দিয়ে কিন্তু সে কখনোই স্বামীকে কষ্ট দেবে না, স্বামীর মনকে কখনোই ছোট করবে না, স্বামীর মনকে কখনোই দুঃখ দেবে না, স্বামীকে কখনো ক্রোধান্বিত হতে দেবে না। অর্থাৎ এই যে সুন্দর মুখখানা, এই যে ভগবান এত সুন্দর একখানা মুখ দিয়েছেন, দুটো সুন্দর সুন্দর ঠোঁটে দিয়েছেন, স্বাদ আস্বাদন করার জন্য, কথা মিষ্টি করে বলার জন্য এত সুন্দর একটা জিভ দিয়েছেন, এত সুন্দর সুন্দর দুটো নয়ন দিয়েছেন যে দুনিয়াকে দেখতে পাচ্ছেন, এত সুন্দর সুন্দর দুটো কর্ণ দিয়েছেন যে সব কিছু শুনতে পাচ্ছেন। সেই মুখ দিয়ে স্বামীকে যদি আপনি কঠোর বচন বলেন, আপনি যদি সেই চোখ রাঙিয়ে কথা বলেন, আপনি যদি কর্কশভাবে কথা বলেন, তাহলে আপনি স্বামীর প্রতি কি করে ব্রতী হলেন? আপনার তো কোনো ব্রতই কাজে লাগছে না। আপনি চাই সে একাদশী ব্রত করুন, চাই উপবাস ব্রত করুন, চাই আরো আপনি 100 জনকে প্রণাম করে আসুন না কেন, কিন্তু একমাত্র স্বামীকে যদি আপনি প্রণাম করতে না পারেন, যদি তাকে আপনি সুখ না পৌঁছাতে পারেন, এই দুনিয়ার সবাইকে প্রণাম করে আসেন, তারা সেই আশীর্বাদ দেবে না, তারা সেই মাফ করবে না, এবং তাদের মাফেও কোনো কিছু আসে যায় না। কেননা আপনি তো তাদের সাথে কোনো অপরাধ করেনই। কিন্তু আপনি অপরাধ কার সাথে করেছেন? আপনার স্বামীর সাথে। আপনার স্বামীর সাথে অন্যায় করেছেন, কেননা সে সারা জীবন আপনার পাশে থাকার জন্য আপনার ভরণ পোষণ, রক্ষণাবেক্ষণ, দায়িত্ব সবকিছু নিয়ে নিয়েছে। কিন্তু সেই স্বামীকে যদি আপনি ভাবেন সে যোনি লোভী বা আপনার স্তন লোভী, সেটা কিন্তু একদমই ধারণা ভুল। সে কিন্তু আপনাকে সুখ দেওয়ার জন্য এত পরিশ্রম করছে, এবং আপনি চোখ রাঙালেও, আপনি একটা আগুন ঝরানোর কথা বললেও সে চুপচাপ সহ্য করে। কেননা সে চায় না যে যাকে আমি ঘরের লক্ষ্মী করে নিয়ে এসেছি তার মনের কোনো রকম কষ্ট দিই। সেজন্য হাজারো কষ্ট হলেও বুকের মধ্যে চেপে রেখে সে আবার হাসে, তাকে আপনার মুখে হাসি ফোটানো যায়। কিন্তু আপনার মুখে হাসি ফোটে না, আপনি কোনো না কোনো একটা চিন্তা ভাবনা করে মনে মনে এবং ভাবনা করে সিদ্ধান্তে এসে আপনি সেই স্বামীকেই অপমান করছেন, তাকে অবহেলনা করছেন, তাকে চোখ রাঙিয়ে কথা বলছেন, তাকে একটা উগ্র স্বভাবের হয়ে কথাবার্তা বলছেন। মনে হচ্ছে এমন যেন আপনাকে ছাড়া তার গতি নেই, এমন ভাবনা, এমন অহংকার আপনার মধ্যে চলে আসার পরেই আপনি এমন ভাব করছেন। এতে কি হচ্ছে? এতে না ভগবান সন্তুষ্ট হচ্ছেন, না মাতা লক্ষ্মী সন্তুষ্ট হচ্ছেন, না মাতা সরস্বতী সন্তুষ্ট হচ্ছেন। অর্থাৎ আপনার ভিতরটা অসুরে, দাম্ভিকতায় এবং একটা হিংস্র প্রাণীতে পরিণত হয়ে গেছে আপনার হৃদয়টা। সেই জন্য যেখানে স্বয়ং ভগবান থাকছেন না, মাতা সরস্বতী থাকছেন না, মাতা লক্ষ্মী থাকছে না, সেখানে আপনি কি করে আশা করতে পারেন যে আপনার ঘরে সুখ শান্তি হবে, ধন সম্পত্তি আসবে, বা আপনার পরিবার খুব কুশল মঙ্গলে চলবে? কেননা আপনার ভিতরে ভগবান সৃষ্টির আগে থেকেই বা আপনার জন্ম থেকেই শরীরের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছে।
কিন্তু সেই শরীরটা তখন অবধি অজ্ঞান। মানুষের শরীর আছে ঠিকই, কিন্তু তার ভিতরে মনুষ্যত্বের জ্ঞান নেই। সেটা আমাদের উপার্জন করতে হয়, সেটা সম্বন্ধে আমাদের জানতে হয়, শিখতে হয় এবং আচরণ করতে হয়। আচরণটাই হচ্ছে মেন। যদি আপনি মানুষ হয়ে মানুষের মতো আচরণই না করতে পারেন, তাহলে একটা মানুষ আর একটা পশুর মধ্যে তফাৎ কি হলো? ওদের একটাই ধর্ম, পতিব্রতা ধর্ম, যে স্বামীর সুখের জন্য সে সবকিছু করতে পারে, সেটাই তার একমাত্র ধর্ম। একমাত্র স্বামীকেও যদি প্রণাম করে নেন আর দুনিয়ার মধ্যে কাউকে প্রণাম না করেন, তাহলেও আপনি স্বর্গলাভের অধিকারী হবেন এবং আপনি স্বামীর প্রতি আর দুর্ভাবনা করবেন না। কেননা যখন আপনি ঝুঁকবেন, তার চরণে প্রণাম করবেন, তখন আপনার মনের মধ্যে ভগবান আলাদা একটা কিছু দিয়ে দেবেন এবং আপনার স্বামীর মধ্যেও একটা আলাদা স্নেহ দিয়ে দেবেন। তখন দেখবেন আপনি যে একটা ভুলও করলেন, একটা ভুল হয়েও গেল, স্বামী কিন্তু মাফ করে দেবে, কেননা যখন আপনি প্রণাম করতে আসলেন। এবং আপনি যখন ওকে বারবার প্রণাম করলেন, তার মনের মধ্যে যে আগে যদি কোনো ক্ষোভ থাকে বা বড় কোনো কষ্ট দুঃখ দিয়ে আছেন, সেই সে সবকিছু মাফ করে দেবে ধীরে ধীরে। কিন্তু যদি আপনি স্বামীর চরণে ঝুঁকতে না পারলেন, তাকে প্রণাম না করতে পারলেন, তাকে সম্মান না করতে পারলেন, এই জীবন তো কি? আপনি কোনো জীবনে সুখ পাবেন না, কোনো জীবনে সুখ সমৃদ্ধি পাবেন না, কোনো জীবনে আপনি ভগবত প্রাপ্তি করতে পারবেন না বা স্বর্গলাভের অধিকারী হতে পারবেন না। আপনার জীবনে আপনার কপালে শুধু দুঃখই লেখা হচ্ছে, কেননা আপনারই ব্যবহারে। মানুষ জন্ম থেকেই একটা লোহা, তাকে চুম্বকে পরিণত হতে হয়। যদি আপনি এই শক্তি সম্বন্ধে জেনে নেন যে আপনি চুম্বকে কি করে পরিণত হবেন, তাহলে আপনার কাছে সবকিছু আসতে পারে। অর্থাৎ আপনার দেহটাকে, আপনার মনটাকে চুম্বকে পরিণত করতে হবে। অর্থাৎ মনের মধ্যে আপনার স্বামীর ব্যাপারে, এই জীবজগতের ব্যাপারে একটা ভালোবাসা ভরতে হবে, সুন্দর একটা বিচার রাখতে হবে, সুন্দর একটা ভাবনা রাখতে হবে, সুন্দর একটা দয়া রাখতে হবে। যদি আপনি আপনার পরিবারের লোকগুলোকে শুধু সম্মান করে দেন বা দায়িত্বটা খুশির সাথে পালন করেন, আপনি যদি ভাবেন যে এখানে বিয়ে হওয়ার পরে আমি দুঃখে আছি, তাহলে সেই দুঃখকে কেউ খণ্ডন করতে পারবে না, কেননা সেটা আপনি নিজে নির্ণয় করে নিয়েছেন। আর আপনার ভিতরে আছে আত্মা, আত্মার ভিতরে আছে পরমাত্মা। উনি জেনে গেছে আপনি কি স্বীকার করে নিয়েছেন, সেটাকে, সেই জীবনটাকে তেমন করার দায়িত্ব হচ্ছে পরমাত্মা। সেই দেহ, আপনার মন সেই কষ্টটা ভোগ করবে। অর্থাৎ যদি এই সমস্ত দুর্ভাবনা আপনি মনের মধ্যে রেখে থাকেন, সেই ভাবনাকে নষ্ট করুন। আপনি ভাবুন যেখানে বিয়ে হয়েছে এটা আমার সৌভাগ্য, তাহলে ভগবানও ভাববেন যে না, এত দরিদ্রতার মধ্যে এত কষ্টে থাকার পরে সে বলছে এটা আমার সৌভাগ্য। অর্থাৎ এমনই কিছু করে দেব ওর জীবনে যে সত্যি সত্যি ভগবানকে ধন্যবাদ এবং বলবে যে সত্যি তোর সৌভাগ্য। তাহলে আমাদের মনটাকে তেমন বানাতে হয়, তারপরে গিয়ে আপনি সৌভাগ্য লক্ষ্মীকে আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন। ভগবানও আপনার ঘর ছেড়ে কোনোদিন যাবে না। মাতা লক্ষ্মী সরস্বতী আপনার জিহ্বাতে থাকবে, আপনার অন্তরে থাকবে, আপনার ঠোঁটে চোখে মুখে থাকবে, আপনার শরীরে থাকবে, যেন আপনাকে দেখে মনে হবে একটা পতিব্রতা নারী, একটা লক্ষ্মীর মতো নারী। কিন্তু নারীদের চালচলন আজকাল দেখলে পুরুষেরই লজ্জা লাগে, কেননা তারা মনে করে এই জিসম, এই শরীরটা দেখাতে পারে লোকে খুব বাহবা দেবে, খুব ভালো বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে রূপটা, যে যৌবন দেখানো, স্তন দেখানো, পেট দেখানো, শরীরকে দেখানো, এই সমস্ত কিছু দেখে লালায়িত হতে পারে একটা বেশ্যাগামী লোক বা একটা অধার্মিক পুরুষ। যে ধার্মিক পুরুষ সে কিন্তু আপনার দিকে একবার নজর পড়েও গেল ভুল করে, সে পিছন ফিরে থুতু ফেলবে, কেননা
আপনি কোন জগতে আছেন? আপনি কি বেশ্যা? না, আপনি একজন স্ত্রী এবং কারো পত্নী। এই জিসম, এই শরীর দেখার অধিকারী একমাত্র আপনার স্বামী। অন্য কাউকে দেখালে সেটা অপরাধ হয়, মহাপাপ হয়। তাতে যে পুরুষ দেখবে তার মনের মধ্যে কামভাব উৎপন্ন হবে, সেও নরকে যাবে। আপনি যে দেখিয়েছেন, আপনিও নরকে যাবেন এবং আপনার সাজা হবে ডবল। এবার আপনি ভাবছেন নরক আর স্বর্গ দেখেছে কে? হ্যাঁ, এটা অনুভব করবেন। সামান্য একটু কিছু নিয়মও যদি পালন করতে পারেন আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে নরক কাকে বলে আর স্বর্গ কাকে বলে। এখন তো সমাজে অনেক মানুষ আছে যে জানেই না সে মানুষ, সে জিনিসটাও ভুলে গেছে যে সে একজন মনুষ্য শরীর পেয়েছে, সেটাও ভুলে গেছে। তাহলে সে কি করে অনুভব করবে নরকের যন্ত্রণা কেমন হতে পারে, স্বর্গ কেমন হতে পারে? এটাই কি জীবন? না, এই শরীরটা জীবন না, এটা টেলার মাত্র না। জীবন তো শুরু হবে এই দেহ ছুটে যাওয়ার পরে। এই দেহ থাকতে থাকতে আপনি বল পাচ্ছেন, আপনি বুদ্ধি ইস্তেমাল করতে পারছেন, আপনি কাউকে ঠকাতে পারছেন, কিন্তু যখন এই দেহ ছুটে যাবে আপনার হাতে কোনো কিছু থাকবে না, আপনার হাতে কোনো ক্ষমতা থাকবে না, আপনার মধ্যে কোনো রকম শক্তি থাকবে না। তখন আপনি বাঁচবেন কি করে? যমদূতের হাত থেকে, যমরাজের হাত থেকে আপনি কি করে রেহাই পাবেন? কেউ রেহাই দেবে না। অর্থাৎ এই জীবন থাকতে থাকতে নিজেকে শুধরে নিন, নিজেকে মানুষ বলে বিবেচনা করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।